গরিবরা কোরবানির গোশত সংগ্রহ করে বাজারে বিক্রয় করে থাকেন, এটা জায়েজ আছে কিনা? আমরা গরিবদেরকে কোরবানির যে সমস্ত গোশত দিয়ে থাকি সেই গোশতগুলো তারা যদি গ্রহণ করবার পর তারা কারো কাছে বিক্রি করে দেন বা বাজারে বিক্রি করতে বসেন, তাহলে সেক্ষেত্রে এটি তাদের জন্য সম্পূর্ণ জায়েজ আছে, আর এতে আমাদের কোরবানিরও কোনো প্রকার সমস্যা হবে না। কারণ আপনি গরিবকে, অভাবী মানুষকে জাকাত হোক, সাদাকা হোক বা যে কোনো দান হোক, আপনি যখন কিছু দেন সেটা দেওয়ার পরে তিনি মালিক হয়ে যান। তার মালিকানা যাওয়ার পর তিনি সেটি নিজে ভক্ষণ করবেন, কাউকে দিয়ে দিবেন নাকি বিক্রি করবেন, এটি একান্তই তার এখতিয়ারাধীন বিষয়। অতএব এর ফলে আমাদের কোরবানির কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা আমাদের জন্য মাইলফলক হয়ে আছে। তিনি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন অভাবী সাহাবীর রান্না করা তরকারি, সেটা গোশত হতে পারে বা অন্য কিছু, এটির কোন একটা দৃশ্য তিনি দেখতে পেলেন। দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জানতে চাইলেন যে তিনি রান্না করছেন এবং কিছুটা রসিকতা করে তার সাথে শেয়ার হওয়ার বা শরীক হওয়ার কথা তিনি জানালেন। তখন কেউ বললেন, বাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদাকা বা যাকাতের জিনিস, যেটি আপনি খান না। নবীরা, বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারদের জন্য যাকাত এবং সরাসরি ওয়াজিব সাদকা যেগুলো, সেগুলো খাওয়া তাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। তখন তিনি বলেছেন যে লাকে সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, কোন বর্ণনা আছে লাহা সাদাকা ওয়ালানা হাদিয়া, অর্থাৎ এটা তো তোমার জন্য সাদাকা, কিন্তু তুমি যখন আমাকে দিবে তখন সেটা গিফট হয়ে যাবে, তুমি তো আমাকে সাদাকা হিসাবে দিবে না। অতএব এই হাদিসকে সামনে রাখলে আমরা বলতে পারি যে কোরবানি গোশত যদি গরিবরা বিক্রি করেন তাতে আমাদের কোরবানি হয়ে যাবে এবং তার জন্য বিক্রি করাও জায়েজ আছে। তবে হ্যাঁ, যে গরিবদের আসলে সেরকম অভাব নেই, বরং তারা ভিক্ষা করে, এটা তাদের পেশাগত কারণে এবং নিছক পয়সা এবং অর্থের লোভে, এই সমস্ত গরিবদেরকে না দিয়ে যথাসম্ভব নিডি এবং প্রকৃত গরিব যারা আছেন তাদেরকে দেয়া ভালো। বিশেষ করে কোরবানির গোশত অনেক মানুষ আছেন যারা কোরবানি দেন না, কিন্তু হাত পাততেও পারেন না, তাদের কাছে খুঁজে খুঁজে কষ্ট করে বের করে কোরবানির গোশত পৌঁছালে সেটি বেশি উত্তম হবে, এতে কোনো সন্দেহ নেই।